নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা যদি বাড়ির সংসারের কাজগুলো একটু খুঁটিনাটি কাজগুলো মহিলারাই পারি কিন্তু কিছুটা কাজটা হালকা করে নিতে এবং আমাদের জন্য কিছুটা সময় বের করতে আর সংসারে কিছু টাকা আয়ও করতে। তো তারই কিছু টিপস নিয়ে এসেছি, চলো তাহলে দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমরা যখন আঠা দিয়ে কোনো কাজ করি, কোনো খুঁটিনাটি বাড়িতে যে কোনো কাজ করি, হয়তো তারপর হয় কি হয় আমাদের হাতে আঠা লেগে আর সেটা উঠতেই চায় না, সেই আঠাটা কিন্তু কামড়ে ধরে থাকে, সেটা কিন্তু একদমই উঠতে চায় না, তো খুবই অসুবিধার সৃষ্টি করে। তো সেই আঠাটা যদি আমরা চটপট করে ওঠাতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, আমি এখানে নিয়ে নিলাম লবণ, আর লবণ দিয়ে কিন্তু এরকম করে যদি তোমরা একটু ঘষে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আঠা, যত মজবুত আঠাই হোক না কেন, সেটা কিন্তু এটা দিয়ে উঠে যাবে। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিলাম লিপস্টিক। তো বন্ধুরা, আমরা যখন মেকআপ করি, বাইরে কোথাও যাই মেকআপ করি, তো এসে তো আমাদের মুখটা ধুয়ে নিতে হয়, আর না ধুলে কিন্তু মুখের মধ্যে গুটি উঠে যায়, কারো র্যাশ প্রচন্ড র্যাশ হয়ে যায় কারো, সেটা কিন্তু আমরা রাত্রেবেলা যত রাতই হোক না কেন সেটা কিন্তু আমরা এসে ধুয়ে তারপরে কিন্তু আমরা ঘুমোতে যাই। আর পরিষ্কারের জন্য আমাদের মেকআপ ক্লিনার কিনে নিয়ে আসতে হয়। দেখো, মেকআপ ক্লিন যাতে না কিনে আনতে হয়, তো ঘরে আমরা জিনিস দিয়েই, ছোট্ট একটি জিনিস দিয়ে কিন্তু আমরা এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো দেখো, সেটা কি? ভ্যাসলিন তো প্রত্যেকের ঘরেই রয়েছে, আর এই ভ্যাসলিন কিন্তু এক্সপায়ার হওয়াটা নিও না, যে মুখে হয়তো কোনো রকম ক্ষতি হতে পারে। তো দেখো, এরকম ভ্যাসলিনগুলো দিয়ে তোমরা যদি এরকম একটু লাগিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের মেকআপ ক্লিনারের কাজ করবে এই ভ্যাসলিন, খুব সুন্দরভাবে উঠে যাবে, আর আমাদের এক্সট্রা করে টাকা খরচ করে কিন্তু আমাদের ওটা কিনতে হচ্ছে না। তো দেখো, এটা খুব সুন্দরভাবে আমি তুলা দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে, আর আমাদের কিন্তু এক্সট্রা কোনো টাকাও খরচ করতে হচ্ছে না, ঘরের জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তারপর এগুলো করে দিয়ে জল দিয়ে একটু মুখটা ধুয়ে তারপর তোমরা শুতে গেলে কোনো রকমই অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে যে আয়না রয়েছে না, আয়নার মধ্যে দেখো কিরকম নোংরা পড়েছে, কতটা নোংরা হয়েছে। আর একটি জিনিস দিয়ে এত সুন্দরভাবে এটা পরিষ্কার করব, তো সেটা হচ্ছে কি বলতো, আলুর আমি ছোট একটি টুকরো নিয়েছি। তো দেখো, এই যে আলুর টুকরোটা, এটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। ছোট্ট একটি সুতির ন্যাকড়া দিয়ে তারপর আমি একটু মুছেও তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো। তো তোমরা কমেন্ট করে জানিও কিরকম পরিষ্কার হলো, সেটা কমেন্ট করে জানিও। তো তোমাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তো বন্ধুরা, চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা সাধারণত যখন আমরা রসুন ছুলি তখন কিন্তু আমাদের হাতে প্রচন্ড ব্যথা হয়ে যায়। সাধারণত আমরা হয়তো সামান্য জলের মধ্যে দিয়ে তারপরেই রসুন ছুলি, তো সেটা তারপরেও কিন্তু হাত দিয়ে কিন্তু রসুনটা ছুলতে আঙুলের নখের মাথাগুলো কিন্তু প্রচন্ড ব্যথা করে। তো দেখো, আমি তারই একটি ছোট টিপস শেয়ার করছি যাতে এই ব্যথাটা না করে আর চটপট করে রসুনের খোসাগুলো ছেড়ে যায়। তো বন্ধুরা, এটার মধ্যে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে আমি বরফ দিয়ে দিব। বরফ দিয়ে এটা কয়েক সেকেন্ড একটু এটার জলের মধ্যে গুলতে শুরু করলেই বরফটা, তারপরে কিন্তু তখন সঙ্গে সঙ্গে কিন্তু রসুনের খোসাগুলো এটার থেকে ছেড়ে যাবে। আর আমি দেখাচ্ছি, তোমাদের সামনেই দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তাড়াতাড়ি এটাকে রসুনের খোসাটাকে আমরা ছাড়িয়ে নিতে পারবো। তো দেখো, বরফ কিন্তু প্রায় গলেই গেছে, অল্প বাকি আছে। তো এখন আমি তোমাদের রসুনগুলো ছুলেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে রসুনের খোসাগুলো একদমই ছেড়ে যায়, আর একদমই খুব তাড়াতাড়ি, একদম খুব কম সময়ের মধ্যেই আমি অনেক রসুন আমরা এভাবে ছাড়িয়ে নিতে পারবো। তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, ট্রাই করলেই বুঝতে পারবে যে কতটা ইজি হয়ে যায় আমাদের রসুনের খোসা ছাড়ানো। তোমরা কিন্তু অনেক রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবে, 5 মিনিটের মধ্যে অনেক খোসা রসুনের ছাড়িয়ে নিতে পারবে। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণ দিকে ভ্রমণ করলে তবে তার ধোঁয়া কোন দিকে যাবে? তাহলে বন্ধুরা, তাড়াতাড়ি চটপট করে জানিয়ে দাও যে তোমাদের প্রশ্নের উত্তরটা যদি জানা থাকে, ধাঁধার উত্তরটা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এদিকে গল্প করতে করতে তোমাদের সাথে রসুনের খোসাগুলো কিন্তু ছাড়িয়েই দিলাম। তো কতটা রসুনের খোসা কিন্তু আমার চটপট করে ছাড়ানো হয়ে গেল। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, গ্যাস সিলিন্ডার যে রয়েছে, গ্যাস সিলিন্ডার আমরা কি ওষুধ, তোমরা কখনো কি ব্যবহার করেছো?
ওষুধ এখানে? না বন্ধুরা, ব্যবহার তো করনি। তো দেখো আমি তোমাদেরকে ওষুধের খাপা দিয়ে, ওষুধ দিয়ে কী কাজে আমরা এই পুরনো ওষুধের খাপাগুলো কি কাজে ব্যবহার করি তো তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেই সেটা কি বন্ধুরা। দেখো আমরা যখন ওষুধ শেষ হয়ে যায় ওষুধের খাপাগুলো তো ফেলে দিই, আর সেই ওষুধের খাপাগুলো আজ না ফেলে তোমাদের একটি সুন্দর কাজে অনেক টাকা বাঁচিয়ে দেওয়ার মতো কাজ করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো আমরা যখন সিলিন্ডারটা রাখি এখানে রাখতে রাখতে কিন্তু একটি দাগ পড়ে যায়, তো সেই দাগটা কিন্তু দেখতেও বিশ্রী লাগে, তো এটাকে কিন্তু চটপট করে উঠানো যায় না। তো দেখো আমি তোমাদেরকে চটপট করে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা আমাদের উঠে যায়। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম একটু হারপিক, আর হারপিক দিয়ে তার মধ্যে যে ওষুধের খাপাগুলো রয়েছে না সেই খাপাগুলো দিয়ে যদি আমি একটু ঘষে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এভাবে কি খুব সুন্দর এইভাবে আমাদের পরিষ্কার করা হয়ে যাচ্ছে। এখানে যদি তুমি ব্রাশ দিয়ে ঘষতে যাও তাহলে তো ব্রাশ কিনতে কিন্তু টাকার দরকার আছে, সেটাও কিন্তু তোমাদের আর প্রয়োজন হলো না। আর এই ওষুধের খাপা দিয়ে কিন্তু খুব কম খরচের মধ্যে এটা কিন্তু ফেলেই দিতাম। কম খরচ বলতে কি একদমই খুবই কম, হারপিক তো খুবই সামান্য দিলাম, তো আর দেখো ওষুধের খাপাগুলো তো ফেলেই দিতাম, সেটা দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু এটাকে পরিষ্কার করে নিলাম। তো দেখো তোমাদেরকে মুছিয়েও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা দেখো এই যে আমি মুছেও দেখাচ্ছি তোমাদের কাছে, দেখতে কেমন পরিষ্কার হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?